মহাপ্রভু সন্ন্যাসে চলে যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে রেখে ভগবান চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া জানতে পারেনি প্রভু চলে গেছে। দেখুন বাবা, বিষ্ণুপ্রিয়া ঘুমায় আছে, মহাপ্রভু সকালবেলা সন্ন্যাসে চলে যাবে। যখন সন্ন্যাসে চলে যাবে, বিছানায় উঠে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মস্তকে হস্তটা রেখে দুটি নয়ন জলে কেঁদে বলেছিল, প্রিয়া গো, আমি চাইলেই পারতাম তোমাকে ডাক দিয়ে উঠিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে, কিন্তু পাছে সংসারের মায়ায় চলে যাব, তোমার নয়নের জল আমি সইতে পারবো না, আমার সন্ন্যাসে যাওয়া হবে না, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় না বলেই চলে গেলাম। ঘুম পাড়িয়ে রেখে তো চলে গেল। সকালবেলায় উঠে বিষ্ণুপ্রিয়া আলু থালু পাগলের মতো হয়ে গেছে। প্রভু, জানতাম চলে যাবে, আমি তো কখনো বারণ করতাম না, কিন্তু যাওয়ার আগে তো বলে যেতে পারতে প্রভু, আমি কি নিয়ে থাকবো এখন? কেউ তো সারা জনম বেঁচে থাকতে গেলেও কোনো একটা আশ্রয়ের প্রয়োজন হয়, না বলে কেন চলে গেলে? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর বিরহের ব্যথায় প্রত্যেকটা দিন এক মুষ্টি করে ধান নিয়ে সে ধান থেকে একবার করে কৃষ্ণ নাম করে যতগুলো চাল হয় ওই ধান থেকে চাল ছাড়ায়, আর সারাদিন কটিত যে চালগুলো হয় সন্ধ্যাগত সময়ে সুরধনী গঙ্গার জলে ভালো করে ধৌত করে সেখান থেকে রন্ধন করে প্রভুকে সেবা দিয়ে নিজে সেবা পায়। কতটুকু ভক্তি দেখুন। মাগো, ভগবানকে ভালোবাসলে বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবেসে, কতটুকু ত্যাগ করেছে জীবনে। কিন্তু যেদিন আমার মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের আঙিনায় এসেছিল বাবা, অদ্বৈত ঠাকুরের আঙিনায় আসার পরে অবধূত নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু ডেকে বলেছিল, দাদা যাও, দাদা নদিয়ায় ছুটে যাও, নদিয়াবাসীকে ডেকে বলবে তোমাদের নিমায় এসেছে, সবাই যেন আমায় একটু দেখতে আসে। নিত্যানন্দ প্রভু তো আনন্দে উৎফুল্লিত হয়ে আজ যখন ছুটে যাচ্ছে, পিছন দিক থেকে ডেকে বলছে, দাঁড়াও দাদা, কথা শেষ হয়নি, একটিবার থেমে যাও, শুনে যাও আমার কথা। কি কথা বলছে? দাদা, সবাইকেই আসতে বলবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আসতে বলবে না। নিত্যানন্দ প্রভু চরণে পড়ে গেছে। নিমাই, কেমন বিচার! যাকে ঘুম পাড়িয়ে রেখে চলে এলে আর সবাই আসবে, সে বিষ্ণুপ্রিয়া আসতে পারবে না? না দাদা, চলে যা। প্রভুর আজ্ঞা পেয়ে নিত্যানন্দ প্রভু সকল নদিয়াবাসীকে যখন জানিয়ে দিয়েছে তোমাদের নিমায় এসেছে, যাও একবার দুটি নয়ন ভরে দেখে এসো। প্রভুকে দর্শন করবে, আনন্দের আর সীমা ধরছে না মা। সবাই আলু থালু পাগলের মতো ছুটছে। সচী মায়ের গৃহে গিয়ে ডাক দিয়ে বলেছে নিত্যানন্দ প্রভু, মা তাড়াতাড়ি তৈরি হয়ে না, তোমাদের নিমাই এসেছে। নিতাইকে দেখে বলছে, নিতাই রে, আমার নিমাই কেমন আছে বাবা? দেখ, আমি নিমাইয়ের কথা ভাবতে ভাবতে
কাঁদতে কাঁদতে আমার নয়ন যে অন্ধ হয়ে গেল প্রায়। ভালো আছে, আমাকে পাঠিয়েছে আমি যেন তোমায় নিয়ে যাই শান্তি করে। অদ্বৈত ঠাকুরের ঘরে এসেছে, চলো যাই। সচিমা ডেকে বলল, ও বিষ্ণুপ্রিয়া, আর যেন বিলম্ব করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নিমাইকে দেখতে যাব। বিষ্ণুপ্রিয়া তো পাগলিনী হয়ে গেছে প্রভুর বিরহ ব্যথায়। দেখুন বাবা, বিষ্ণুপ্রিয়া ছুটে আসছে, ঠিক ওই সময় নিত্যানন্দ প্রভু ডেকে বলছে, মাগো সবাইকেই যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যাওয়ার কথা বারণ করে দিয়েছে। আছাড় খেয়ে বললেন বিষ্ণুপ্রিয়া, প্রভু এ কেমন বিচার, না জানি কত জন্মের অপরাধ করেছি তোমার জন্য, সবাই তোমায় দেখতে যাবে আর আমি তোমায় দেখতে পারবো না। প্রভু কাছে না হই নাই যেতাম, দূর থেকে দেখে না হই চলে আসতাম। সবাই ছুটে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, কি গো বিষ্ণুপ্রিয়া, তোমার প্রভু এসেছে, যাবে না দর্শন করতে? বিষ্ণুপ্রিয়া বলছেন, না। কেন? তোদের সবাইকে যেতে বলেছে আর আমাকে যাওয়ার কথা নিষেধ করে দিয়েছে। আহারে বিষ্ণুপ্রিয়া, তোর মতো এই অভাগী এই জগতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তুই যে পোড়ামুখী রে, তোর মতো কপাল পোড়া এই জগতে দ্বিতীয় আর কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, একদম বাজে কথা বলবি না। বাজে কথা কি হলো? এই যে বললি আমি পোড়ামুখী, আমার কপাল পোড়া, আমি অভাগী। বলছি ঠিক কথাই তো বললাম, সবাই যাচ্ছি আর তোকে যাওয়ার কথা বারণ করে দিয়েছে। বলে শোন, এই জগতে আমার মতো ভাগ্যবতী আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না রে। কি করে? শোন, এই জগতে আমি যে সবচাইতে বেশি ভাগ্যবান, তার কারণ হলো কি জানি? যেই মানুষটাকে দেখবার জন্যে তোরা হাজার হাজার মানুষ ছুটে যাস, বলতে পারিস সেই মানুষটা কিন্তু হাজার মানুষের নয়, সেই মানুষটা কেবল আমার মানুষ। আর আমার মানুষকে দেখার জন্য হাজার মানুষ ছুটে যায়। এর চাইতে ভাগ্যবতী জগতে আর কে হতে পারে? বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করলেন, প্রভু আমি আর জীবনে কোনোদিন তোমায় দেখতে চাইব না, যদি আসতে হয় আমার দ্বারে তোমাকে আসতে হবে। ভক্তের অনুরাগ হয়ে গেছে। রাত্রি 12টার পর বিষ্ণুপ্রিয়ার দরজায় কড়া নেড়েছে ভগবান। বিষ্ণুপ্রিয়া, দরজা খোলো বিষ্ণুপ্রিয়া। দরজাটা তো খুলে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া বড় করে একটা ঘুমটা টেনেছে। বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, মহাপ্রভু, ও বিষ্ণুপ্রিয়া, একবার বদন তুলে চা, কতদিন তোমায় দেখি না। বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আমি আর জীবনে কোনোদিন আমার এই বদন তোমায় দেখাবো না। কেন? শুনেছি ভগবান
কোন সন্ন্যাসী যদি রমণী বদন দর্শন করে তার নাকি সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। একেতে তো অপরাধী প্রভু হারা, তার উপরে যদি সন্ন্যাস ধর্মটা নষ্ট হয়, এই অপরাধ হতে কোনোদিন মুক্তি লাভ করতে পারবো না। প্রভু চলে যাচ্ছে, পিছন দিক থেকে ডেকে বললেন, প্রভু গো, সেদিনের মতো আজকেও না বলেই চলে যাচ্ছে। যাওয়ার সময় কিছু একটা বলে যাও, কিছু একটা দিয়ে যাও আমায়, যেই কথাটা আঁকড়ে ধরে সারাটা জনম আমি কাঁদতে পারি। কি চাও বিষ্ণুপ্রিয়া? বেশি কিছু নয় প্রভু, তোমার ওই চরণের খরম জোড়া, খরম জোড়া তুমি আমার কাছে রেখে যাও, কাছে রেখে যাও। তোমার কথা যখন আমার মনে পড়িবে তখন আমি ডাকিব তোমার নামে ধরে, নামে ধরে। তুমি দাঁড়ায় সেই খরমের উপরে। ভগবান, তোমার কথা যখন আমার মনে পড়বে, তোমার এই খরম জোড়া আমি আমার পক্ষে ধরে নয়ন জলে পূজা করিব। ওগো প্রভু গো, নয়ন জলে পূজা করি। ওগো আমি নয়ন জলে করো, তোমার রাঙা চরণ পূজা ওগো আমি পূজা করি। বদনে হা কৃষ্ণ, বদনে হা কৃষ্ণ বলিব। আমার দুটি নয়ন জলে আমি পূজা করিব। ওই না বদনে হা কৃষ্ণ, হরিবল হরিবল। ওরে বদনে হা কৃষ্ণ গো, হরে ওগো আমি গোবিন্দ বলিব। ওগো প্রভু গো আমি নয়নে জলে করো, আমি পূজা করি। ওগো আমি পূজা ওগো আমি পূজা করি। তাই বললেন বাবা, নয়ন জলে ডাকলে ভগবান পাওয়া যায়। নয়ন জলে ডুব দিতে পারলে ভগবান মেলে।